হাই বন্ধুরা, সবাই কেমন আছো? ওয়েলকাম টু মাই চ্যানেল এএস জব স্টাডি। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে আবারও একটি লেটেস্ট নোটিফিকেশান নিয়ে হাজির হয়েছি। তো সেই লেটেস্ট নোটিফিকেশানটি হচ্ছে যে রাজস্থান পুলিশ রিক্রুটমেন্ট 2025। হ্যাঁ বন্ধুরা, এটি কিন্তু একটি কনস্টেবলের ভ্যাকান্সি। প্রচুর ভ্যাকান্সির একটি আপডেট নিয়ে আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। তো বন্ধুরা, এই ভিডিওতে আমি আলোচনা করব যে এই রাজস্থানে আবেদন করতে গেলে এই রাজস্থানে পুলিশ কনস্টেবল আবেদন করতে গেলে তোমাদের কি কি লাগবে। এই ভিডিওটা কিন্তু বন্ধুরা বড় হতে চলেছে, কারণ এই ভিডিওতে আমি আলোচনা করব যে এখানে আবেদন করতে গেলে তোমাদের হাইট কত লাগবে, কি যোগ্যতা লাগবে, এখানে কারা কারা আবেদন করতে পারবে, এখানে কি শুধু রাজস্থানের ছেলেমেয়েরাই আবেদন করতে পারবে নাকি অন্যান্য রাজ্যের ছেলেমেয়েরাও এখানে আবেদন করতে পারবে। তো এই সমস্ত ডিটেলস নিয়ে কিন্তু আজকের এই বিস্তারিত ভিডিও। তো সেই জন্য বলবো স্কিপ না করে মনোযোগ সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কারণ এই চ্যানেলে কিন্তু লেটেস্ট আপডেটগুলো সবার আগে আসে। তো বন্ধু, চলো দেরি না করে ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা দেখো, যেখানে প্রথমে বলবো পোস্ট নেম সম্পর্কে, যেখানে কোন কোন পোস্টের রাজস্থানের যে কনস্টেবলের ভ্যাকান্সিটা এসেছে সেখানে কোন কোন পোস্টের এখানে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে কিন্তু কনস্টেবলেরও কিছু ভাগ আছে, কারণ এখানে কনস্টেবলের যেটাতে আবেদন করতে পারবে সেটা হচ্ছে কনস্টেবলের ক্ষেত্রে জিডি আছে, ব্যান্ড আছে, টেলিকম আছে এবং ড্রাইভার আছে। এখানে কিন্তু এই চারটে পোস্টে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো এই চারটে পোস্টে আবেদন করতে গেলে তোমাদের কি এখানে কিন্তু বন্ধুরা পোস্ট ওয়াইজ কিন্তু কোয়ালিফিকেশন, পোস্ট ওয়াইজ বয়স সীমা, এই সমস্ত পোস্ট ওয়াইজ কিন্তু করা হয়েছে। তো সেই জন্য বলো মনোযোগ দিয়ে দেখবে। তো বন্ধুরা দেখো, এখানে টোটাল যে পোস্টের কথা বলা হয়েছে সেটা হচ্ছে 9617টি, কিন্তু এখানে টোটাল পোস্টের কথা বলা হয়েছে। এখানে টোটাল পোস্ট হচ্ছে 9617টি। এটা কিন্তু বন্ধুরা স্যালারিটা কিন্তু বন্ধুরা একটি ভালো পরিমাণের স্যালারি, 21,700 থেকে 69,100 টাকা পর্যন্ত কিন্তু এখানে স্যালারি দেওয়া হবে। এখানে কিন্তু বন্ধুরা শুধু রাজস্থানের ছেলেমেয়েরা নয়, এখানে কিন্তু অন্যান্য রাজ্যেরও কিন্তু ছেলেমেয়েরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো সেই জন্য এই ভিডিওটি কিন্তু বন্ধুরা সবার জন্য, সবাই মনোযোগ দিয়ে দেখবে। তো বন্ধুরা দেখো, এখানে স্টার্ট হচ্ছে, এখানে কবে থেকে তোমরা অনলাইনে স্টার্ট করতে পারবে, কবে থেকে অনলাইনে আবেদন শুরু হবে। তো বন্ধুরা দেখে নাও, এখানে অনলাইনে আবেদন কিন্তু 28/4/2025 মানে এপ্রিল মাসের 28 তারিখ থেকে কিন্তু অলরেডি অনলাইনে স্টার্ট শুরু হয়ে গিয়েছে। আর এটা লাস্ট ডেট আছে 17/5/2025 মানে মে মাসের 17 তারিখ পর্যন্ত কিন্তু এটাতে অনলাইন অ্যাপ্লিকেশন চলবে। তো তোমরা তার ভিতরে কিন্তু ইমিডিয়েট আবেদন করে নেবে, কারণ এটাতে কিন্তু সবাই আবেদন করবে অন্যান্য রাজ্য থেকে। মানে এখানে সার্ভারে কিন্তু অনেক অ্যাপ্লাইয়ের কারণে কিন্তু সার্ভারের চাপ পড়বে, ঠিক আছে, সার্ভার কিন্তু ডাউন হয়ে যাবে। তো সেই জন্য প্রথম দিকে তোমরা এখানে অ্যাপ্লাই করে নেবে। তো এবার আমরা দেখব যে এখানে ফিজ, যেখানে তোমরা এখানে অ্যাপ্লাই তো করবে কিন্তু এখানে ফিজ কত লাগবে। তো বন্ধুরা, এখানে যে ফিজ লাগবে, জেনারেল ওবিসিদের কিন্তু এখানে 600 টাকা করে ফিজ লাগবে, আর এসটি এসসিদের কিন্তু এখানে 400 টাকা করে ফিজ লাগবে। তো এই হলো ফিজ। তো এবার আমরা দেখবো যে এজ লিমিট, তোমাদের এখানে অ্যাপ্লাই করতে গেলে তোমাদের কত বয়স লাগবে। তো বন্ধুরা, এখানে কিন্তু ছেলে ও মেয়েদের কিন্তু আলাদা আলাদা বয়স লাগবে এবং পোস্ট ওয়াইজ কিন্তু এখানে বয়সটা তোমাদের লাগবে। তোমাদের ড্রাইভারে যারা আবেদন করবে তাদের কিন্তু এখানে যে বয়সটা লাগবে সেটা হচ্ছে ছেলেদের ক্ষেত্রে বন্ধুরা 2/1/1999 থেকে 1/1/2008 পর্যন্ত কিন্তু বয়স সীমা থাকতে হবে। মানে 1999 থেকে 2/1/1999 থেকে 1/1/2008 পর্যন্ত কিন্তু ছেলেদের বয়স থাকতে হবে, ডেট অফ বার্থ কিন্তু এখানে থাকতে হবে। আর মেয়েদের ক্ষেত্রে ফিমেল অর্থাৎ মেয়েদের ক্ষেত্রে কিন্তু 2/1/1994 থেকে 1/1/2008 পর্যন্ত কিন্তু ডেট অফ বার্থ, এখানে ডেট অফ বার্থের কথা বলা হয়েছে। আর আদার পোস্টের জন্য কিন্তু ছেলেদের ক্ষেত্রে 2/1/2002 থেকে 1/1/2008 পর্যন্ত কিন্তু ডেট অফ বার্থের কথা বলা হয়েছে। আদার্স পোস্ট মানে ড্রাইভার ছাড়া, যেমন ধরো জিডি, ব্যান্ড, টেলিকমে, তো এগুলোতে কিন্তু বন্ধুরা তোমাদের যে ছেলেদের ক্ষেত্রে 2/1/2002 থেকে 1/1/2008 পর্যন্ত কিন্তু বয়স সীমার কথা বলা হয়েছে। আর মেয়েদের ক্ষেত্রে 2/1/1997 থেকে 1/1/2008 পর্যন্ত কিন্তু বন্ধুরা বয়স সীমা বলা হয়েছে। তো তোমরা যারা বুঝতে পারছো না যে বয়স সীমা তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে কিনা, তো তুমি কমেন্ট করে তোমার ডেট অফ বার্থটা লিখে দাও, আমি তোমাকে জানিয়ে দেবো যে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে কিনা। তো বন্ধুরা, আর যে বয়সের ছাড়টার কথা বলা হয়, এখানে কিন্তু ওবিসিরা 3 বছরের ছাড় পেয়ে যাবে এবং এসটি এসসিরা এখানে কিন্তু 5 বছরের ছাড় পেয়ে যাবে। তো এই হলো বয়স সীমা। তো এবার আমরা দেখবো যে কোয়ালিফিকেশান, এখানে তোমাদের কি কোয়ালিফিকেশান হলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো তোমাদের যে কোয়ালিফিকেশানটা লাগবে সেটা হচ্ছে কিন্তু পোস্ট ওয়াইজ, তোমরা যারা জিডি এবং
এবং ব্যান্ডে আবেদন করতে চাও তোমাদের কিন্তু এখানে সিম্পল 12 পাস লাগবে। সিম্পল 12 পাস যারা আছো তারা কিন্তু এখানে জিডি এবং ব্যান্ডে কিন্তু আবেদন করতে পারবে, এর সাথে তোমাদের এক্সট্রা কোনো কোয়ালিফিকেশন লাগবে না। তো বন্ধুরা এবার আমরা দেখব যে টেলিকমে তোমাদের আবেদন করতে কি লাগবে। তো তোমাদের লাগবে 12 পাস লাগবে, প্লাস তার সাথে যেটা লাগবে সেটা হচ্ছে ফিজিক্স এবং ম্যাথমেটিক্সের সাথে কিন্তু তোমাদের 12 পাস থাকতে হবে। আর লাগবে তোমাদের কম্পিউটার, তোমাদের কিন্তু কম্পিউটারে ডিপ্লোমা কিন্তু এখানে লাগবে টেলিকমে আবেদন করতে গেলে, তোমরা যারা টেলিকমে আবেদন করবে। আর যারা ড্রাইভারে আবেদন করতে চাও তো তোমাদের লাগবে সিম্পল 12 পাস প্লাস কিন্তু তোমাদের যে ড্রাইভিংয়ের লাইসেন্স লাগবে 1 বছরের অলরেডি পুরনো 1 ইয়ার্স ওল্ড লাইসেন্স তোমাদের কিন্তু এখানে লাগবে যারা ড্রাইভারে অ্যাপ্লাই করবে। তো এখানে কিন্তু বন্ধুরা ছেলে ও মেয়ে উভয়ই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো এবার আমরা দেখব যেখানে পোস্ট ওয়াইজ কিন্তু ভ্যাকান্সি, যেখানে তোমাদের কোন কোন পোস্টে কত ভ্যাকান্সি আছে। টোটাল পোস্ট তো এখানে 9617টি টোটাল পোস্ট, কিন্তু কোন কোন পোস্টে কত ভ্যাকান্সি একটু দেখে নাও। তো তোমরা যারা জিডিতে আবেদন করবে তাদের ক্ষেত্রে কিন্তু এখানে পোস্টের কথা আছে 7618টি কিন্তু জিডিতে পোস্ট খালি আছে। তো তোমরা জিডিতে কিন্তু অ্যাপ্লাইটা বেশি করবে। তো জিডিতে 7618তে কিন্তু পোস্ট আছে। আর যারা ব্যান্ডে আবেদন করবে তাদেরকে এখানে বন্ধুরা পোস্ট আছে 71টি, মাত্র 71টি কিন্তু বন্ধুরা ব্যান্ডে তোমাদের ভ্যাকান্সি আছে। আর যারা টেলিকমে আবেদন করবে তাদের এখানে 1469টি কিন্তু টেলিকমে ভ্যাকান্সি আছে। আর ড্রাইভারে পোস্ট আছে ভ্যাকান্সি আছে 459টি কিন্তু ড্রাইভারে তোমাদের পোস্ট আছে। তো এই হলো পোস্ট ওয়াইজ কিন্তু ভ্যাকান্সি। তো এবার আমরা দেখব যে এখানে আবেদন তোমরা অ্যাপ্লাই তো সবাই করবে, কিন্তু ছেলে ও মেয়ে উভয়ের ক্ষেত্রে এখানে হাইট কত লাগবে। কোয়ালিফিকেশান তো দেখলে, কিন্তু এবার হাইট দেখবো যেখানে হাইট কত লাগবে। তো বন্ধুরা এখানে যে হাইটটা লাগবে সেটা হচ্ছে ছেলেদের ক্ষেত্রে 168 সেন্টিমিটার কিন্তু হাইট লাগবে ছেলেদের ক্ষেত্রে। আর চেস্ট লাগবে 81 থেকে 86 সেন্টিমিটার। আর ওয়েট কিন্তু এখানে ছেলেদের ওয়েট লাগবে না। আর মেয়েদের ক্ষেত্রে হাইট লাগবে 152 সেন্টিমিটার, তোমার মেয়েদের চেস্ট লাগবে না। আর মেয়েদের কিন্তু ওয়েট লাগবে 47 কেজি 500 ওয়েট মেয়েদের থাকতে হবে, ঠিক আছে। তো এবার আমরা দেখবো সিলেকশন প্রসেস, যে তোমাদের কোন প্রসেস এখানে সিলেকশন করানো হবে। তো সিলেকশনটা দেখে নাও। তোমাদের সিলেকশন করানো প্রথমে হবে রিটেন এক্সাম। তোমাদের কিন্তু বন্ধুরা প্রথমে রিটেন এক্সাম দিতে হবে। রিটেন এক্সাম পাস করার পরে তোমাদেরকে ফিজিক্যাল টেস্ট হবে, তারপরে তোমাদের স্কিল টেস্ট দিতে হবে যে পোস্টে আছো। তো সেই পোস্ট ওয়াইজ কিন্তু তোমাদেরকে স্কিল টেস্ট নেওয়া হবে, তারপরে তোমাদেরকে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, আর তারপরে তোমাদেরকে মেডিকেল টেস্ট হবে। এই হচ্ছে সিলেকশন প্রসেস। তোমরা রিটেন এক্সাম সম্পর্কে কিছু দেখবো যে এখানে তোমাদের নেগেটিভ মার্ক কীরকম থাকছে, তোমাদের কিসে পরীক্ষা হবে। তো বন্ধুরা দেখো যে এখানে তোমাদের কিন্তু নেগেটিভ মার্ক কিন্তু 4টেই 1 নম্বর কাটা যাবে। 4টে ভুল করলে 1 নম্বর কিন্তু এখানে নেগেটিভ করা হবে। এটা কিন্তু বন্ধুরা ওএমআর শিটে কিন্তু পরীক্ষাটা দিতে হবে তোমাদের। আর যে তোমাদের যে কত পার্সেন্ট নাম্বার পেলে তোমরা এখানে কোয়ালিফাই করবে তো সেটা দেখে নাও। ইউআর মানে জেনারেল, বিসি, এমবিসি এবং ইডব্লিউএসদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা তোমাদের 40% মার্কস থাকলে 40% মার্কস কিন্তু পেলেই তোমরা কিন্তু এখানে কোয়ালিফাই করবে। আর যারা এসসি এসটি আছো তাদের কিন্তু এখানে 36% মার্কস থাকলে এটা কিন্তু বন্ধুরা কোয়ালিফিকেশন না, তোমরা যে এক্সামটা দেবে সেই এক্সামের কিন্তু এখানে কোয়ালিফাইয়ের কথা বলা হয়েছে। এবার আমরা দেখব যেখানে তোমাদের ফিজিক্যাল সম্পর্কে, মানে তোমাদের এখানে যে রানটা হবে, রান তোমাদের কীরকম হবে। ছেলেদের ক্ষেত্রে রান হবে বন্ধুরা 5 কিলোমিটার এবং তোমাদের 25 মিনিট টাইম দেওয়া হবে। আর মেয়েদের ক্ষেত্রে বন্ধুরা 5 কিলোমিটার থাকবে, তোমাদের মেয়েদের 35 মিনিট কিন্তু টাইম দেওয়া হবে। আর এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে 5 কিলোমিটার 30 মিনিট কিন্তু দেওয়া হবে। বুঝতে পারছো? তো এই হলো বন্ধুরা সম্পূর্ণ ডিটেলস। তো আশা করছি বন্ধুরা যে পুরো ডিটেলসটা আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তো তোমাদের যদি কোনো ডাউট থেকে থাকে, কোনো কোয়েশ্চেন থেকে থাকে, তো তুমি কিন্তু কমেন্ট করে জানাতে পারো। আর এই চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দাও। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে, জয় হিন্দ।